গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। কালকে রাত্রিবেলা কি ঝড়টাই না হলো, বাপরে বাপ, সব ওলট পালট করে দিয়েছে। দেখো আমার অবস্থা, এই দেখো সব ভেঙে চুড়ে কি অপরিষ্কার অবস্থায়। দেখেছো, এতগুলো দিয়েও আমার ঘরের জল ঢোকা আটকাতে পারিনি আমি। এই দেখো, এটা ওপরে আমার যেটা দেওয়া থাকে সানসেটের উপরে, একদিক ভেঙে পড়ে গেছে। দেখেছো, বাপরে বাপ, বিভৎস ঝড় হয়েছে কালকে, বিভৎস। এখন আবার দেখো আকাশ কি পরিষ্কার। কি লাভ হলো ওইটুকু সময় ওরকম হয়ে, আজকে তো আবার সেই গরম কি ওই গরম। এই যে গাছগুলো জল পেয়েছে কিনা কে জানে, দিতে হবে আজকে জল সুন্দর করে। এই যে এই টেবিলে পাতা রানারটা কিনেছি, কেমন হয়েছে বলো তো। এটা কিনেছি 2-3 দিন হলো, বেড়াতে যাওয়ার আগেই কিনেছি, কিন্তু তোমাদের সঙ্গে আর এটা মানে দেখানো হয়নি। এসেছে অনেক দিনই, তা বেড়াতে গেছিলাম বলে আমি আর পাতিনি। ওই একা সঞ্জু থাকবে, কোথা থেকে কী লাগিয়ে ফেলবে, কী করবে না করবে, সাদা জিনিস তো, তাই জন্য আর সঞ্জু আমি আর পাতিনি। এই এলাম, বেরিয়ে এসে পাতলাম। কেমন হয়েছে বলো আমাকে। দাদা চায়ের জল বসিয়ে দিয়ে গেল, আমি চাটা বসিয়ে দিই, করে দিই। দাদার জন্য 1 কাপ চা। মনেই থাকে না যে চিয়া সিডটা ভিজাবো, ভিজিয়ে খাবো, কিছুটাই মনে থাকে না। যাই হোক, আজকে কিছু রান্না হবে দেখি। আবার এখনই রান্নাঘরে ঢুকবো না, কি গরম বাবা। মেয়ের তো পান্তা আছে, তো আলু ভেজে দেবো, আমাদের তার একটুখানি রুটি করে নেবো। কি যে রান্না করি প্রতিদিন, এই নিয়ে হয়েছে অশান্তি। চা হয়ে গেল, দাদাকে সকালবেলা চাটা দিয়ে দিলাম। চা না খেলে তো, ও দরজা এখনো খোলেনি। ও না না, এখানে বসে আছে এই ঘরে। আচ্ছা, তাহলে ওই ঘরে ও মেয়ে শুয়েছিল, ওই ঘরে কাকা দাদা আমার ওখানে শুয়েছিল। চাটা এই যে আলু কেটে নিয়েছি, একটু আলু ভাজা বসিয়ে দেবো, আমরা রুটি করে নেবো, আর মেয়ের একটু পান্তা ভাত আছে, ও খেয়ে নেবে। এই শুরু হলো। ও খেতে ভালোবাসে, ওর বাবা ও এদের বাড়ি সবাই খেতে ভালোবাসে এই ভাতটা। পান্তা হয়নি, এমনি ভালোই আছে ভাতটা, খুব সুন্দরই আছে, সরা সরা। চলুন। আলুটা ভাজলাম, পুড়ে গেল, তাই জন্য আবার একটুখানি আলুটা কেটে নিয়ে এলাম ভাজবো বলে। দেখো কতটা পুড়ে গেল, আসলে আমারই দোষ। কারণ হচ্ছে আমি এখানে জোরে দিয়ে ওদিকে গিয়ে বসে উচ্ছেটা কাটছিলাম, উচ্ছে চচ্চড়ি উচ্ছে আলু ভাজবো বলে, গেল পুড়ে। যাই হোক, আবার ভেজে নিয়ে একটু, নাহলে খাওয়া যাবে না। এই যে কতটা পুড়ে গেছে। মেয়ে খাবো একটুখানি, আর আমরা খাবো একটুখানি। দীঘা থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে আমার বাড়িতে রান্নাবান্না করে খেতে ইচ্ছে করছে না, কিন্তু এটাই তো রোজগার জীবন বলুন, এটা তো আমাকে করতেই হবে, ওটাকে দুদিনের আনন্দ, তাই জন্য ওটা থেকে বিরত থাকলে আমাকে হবে না। কী আর করবো, দুদিন যা মজা করেছি সেই মজাটা ভুলতে পারছি না কিছুতেই। যাই হোক, এরকম মজা তো জীবনে আসবেই, তাই বলে তো সংসার ধর্ম ছেড়ে চলে গেলে হবে না, সংসার আমাকে সংসারের মতো করতেই হবে। যাই হোক, বেশি কথা বলে ফেললাম। রুটি তরকারি করে নিলাম, রুটি আলু ভাজাটা করে নিলাম। আলু ভাজাটা প্রথমে দেখলাম পুড়িয়ে হয়েছিলাম, যাই হোক তারপরে আবার একটু আলু কেটে আবার একটুখানি বসিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল, তারপরে খেয়ে নিলাম। রুটিটা খেতে আমার সকালবেলা ভালোই লাগে, খারাপ করে না। চলো ফুলকে ফুলকে লুচি আলু চচ্চড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। এখন একটু বেরোচ্ছি, ওই মেয়ের খাতাপত্রগুলো আনবো, তাহলে বেরোই। বেরিয়ে তারপরে আমি খাতাপত্রগুলো এনে একটা আমার মামা বান্ধবীকে দেখতে যাব, দেখে তারপরে ঢুকবো। চলো বেরিয়ে যাই।
ওই ডেট ডেট কোনটা এটা? হ্যাঁ রাত্রে বাড়ি এলাম, বাড়ি এসে অনেক কাজ থাকে, কাজগুলো সারলাম, রান্নাঘরে ঢুকছি, অন্ধকার এখানটা, আলোটা জ্বালাই, আলোটা জ্বালালাম, জ্বালানোর পরে চলে এলাম এই বাসনগুলোকে ঠিক করতে। তারপরে ভাবলাম তাকে বাসনগুলো থাক আর বেসিনে থাক, বাড়িটা বাসন পরে রাত্রিবেলা সকালবেলা হলে আমি ঠিক করে দেবো। ডিমটা গরম খাওয়া যাবে ঠিকই, এখন শীতকাল না, এখন গরমটা গরমে সবই খাওয়া যায়। তো হয়তো গরম করে নিলাম, গরম করে নিয়ে ওই গরমে বেশি দিই আর কি, অনেকক্ষণ অতক্ষণ এখানে লাইটে। তারপরে ফ্রিজ থেকে কী ছিল যেন, ডাল ছিল মনে হয়, হ্যাঁ ডালটা বের করে নিলাম। ওই ডালটা বের করে ডালটা দিয়ে খাবো, ডালটা যেহেতু বেশ ভালো হয়েছে খেতে, মুগের ডাল, আর বড় বড় দিয়ে মুগের ডাল বেশ ভালো লাগে আমার। আর পাতলা পাতলা ডাল বেশি ঘন হলে আমার আবার খেতে পারি না। যাই হোক, আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম, কারণ হচ্ছে আর বেশি দূর এগোলাম না, অনেক রাত হয়েছে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটাই কথা, যাওয়ার আগে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদের অবশ্যই করে